জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী আচার্য শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, আমাদের মনে অনেকের মধ্যেই এই প্রশ্নটা জেগে ওঠে যে সকালে ইষ্টভীতি পড়ার আগে, নাম ধ্যানে বসার আগে কি ডাইরেক্ট ঘুমের থেকে উঠে বসে পড়তে হয়, নাকি বাথরুম করে এসে বসা উচিত? কী করবো, বাথরুম করে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে বসবো, নাকি ঘুমের থেকে উঠেই করতে হবে? কারণ বলা রয়েছে যে আমাদের যে ইষ্টভীতির যে মন্ত্রটা, সেটা কর্মারম্ভে লেখা আছে, তাহলে কি বাথরুম করা যাবে? এটা একটা কর্ম হয়ে গেল? এরকম নানান প্রশ্ন আমাদের ভেতরে কিন্তু ঘুরপাক খেয়ে থাকে অনেকের ভেতরেই, তাই না? সে বিষয়ে আজকে আলোচনা। কি বললেন পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, সেটাই আলোচনা করছি ইষ্ট প্রসঙ্গ গ্রন্থ থেকে। শ্রী শ্রী পিতৃদেব এখানে সব সময় ঠাকুরের নাম কীর্তন হয়, তোরা সব ঠাকুরের কথা কস, তাই ওরকম হয়। মানে এসব লোকের সঙ্গে যখন 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 দেখা হয়, তারা তখন আশ্রম সম্বন্ধে প্রশংসা করে, বর্দা সম্বন্ধে মানে কেউ এসে বললেন বর্দাকে যে আমরা যখন কোথাও যাই, আশ্রম প্রসঙ্গে কথা হয় বা ইষ্ট প্রসঙ্গ করা হয়, তখন বর্দা বললেন আসলে এখানে সবসময় ঠাকুরের নাম সংকীর্তন হয় তো, আর তোরা সব ঠাকুরের কথা কোস, তাই ওরকম সবাই জিজ্ঞেস করে তোদেরকে। শ্রী শ্রী পিতৃদেব এবার মুখ ঘুরিয়ে বললেন, আমি যা বললাম তা আমার বোধ থেকে, পড়াশোনা করে নয়। ঠাকুর বললেন আমি যা বললাম সেটা আমার সম্পূর্ণ আমার বোধ থেকে, এটা কোনো পড়াশোনা থেকে নয়। ঠাকুর বলেছেন উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। আসলে বসে নাম করাটা হলো মন্ত্র সাধন। বসে যে নাম করাটা, আমরা বসে বসে যখন ধ্যান করে নাম করি, এটাকে বলে মন্ত্র সাধন। অনেকে বলে বসতে পারি না, পাছায় ব্যথা হয়। অনেকে বলে বেশিক্ষণ বসে থাকতে পারি না, ব্যথা হয়ে যায় পাছায়। মন অন্যদিকে চলে যায়, হয়তো নাম ধ্যান করছি, মনটা অন্যদিকে চলে যায়, নানান কথা নানান চিন্তা এসে মাথাতে ঘুরপাক খেয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। আসল কথা হলো অনুরাগ। এখানে আসল কথাই হচ্ছে কিন্তু অনুরাগ। আমরা খেয়াল করে দেখব, অনেক সময় মোবাইলেই বলুন বা টিভিতেই বলুন বা কারোর সাথে কথা, কিছু একটা ভাবনায় আপনি এত মনোযোগ সহকারে দেখছেন বা শুনছেন, তখন হয়তো কেউ আপনাকে ডাকছে, আপনার কানে সে কথাটা মানে প্রবেশই করলো না, ঢোকেই না। তার মানে কি, কতটা মনোযোগ সহকারে, কতটা ভালোবাসার সাথে সেই জিনিসটা আমি শুনছি, বা টিভিতেই হোক মোবাইলে হোক সেটাকে দেখছি, খেয়ালই করতে পারলাম না যে পাশে এসে কেউ ঘুরেও গেল, নাকি কেউ এসে আমাকে ডেকে গেল বা কোথাও কিছু হলো। তার মানে কি, সেখানে মনোযোগটা আমাদের তীব্রভাবে লেগে রয়েছে। সেটাই বর্দা বললেন যে আসল কথা হলো অনুরাগ, তার প্রতি টান। তার প্রতি টান যত বেশি থাকবে, তখন যখন আমরা নাম ধ্যানে বসবো, তখন তাকে নিয়ে যখন ভাববো না, তখন এমন হয় যে আপনি পাশ থেকে কেউ কিছু বললেও মাথায় আসবে না, অন্য কোনো কথাও মাথায় সহজে আসতে চাইবে না, বা অন্য কোনো ডিস্টার্ব বোধ হচ্ছে পাশে, সেটাও তার কোনো ভ্রুক্ষেপ হবে না, কারণ তার মন প্রাণ দিয়ে তখন শুধু সে ঠাকুরকেই ভাবছে। সম্পূর্ণ একটা টানের ব্যাপার। ঠাকুর বলেছেন তাই অন্তত কিছুক্ষণের জন্য বসতে হয়। ঠাকুর বললেন কিছুক্ষণের জন্য নাম ধ্যানে কিন্তু বসতে হয়। কোনো দিন না পারলে অন্তত 5-7 মিনিটের জন্য করতে হয়। কোনো দিন যদি দেখছেন যে পড়ার সময়ও নেই, পারছি না, তাও 5 মিনিটের জন্য হলেও কিন্তু নামে বসতে হয়। উষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয়।
এই যে বলে দিলেন শ্রী শ্রী বর্দা বললেন, উষায় মানে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে আমরা বাথরুম করে পরিষ্কার পরিচ্ছন্ন হাত মুখ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাসি কাপড় ছেড়ে আমরা এসে নামে বসবো। নাম করতে হয়, তারপর ইষ্টভীতি ও বিনতি প্রার্থনা। তাহলে দেখুন পরিষ্কার হয়ে গেল এই প্রশ্নটা আমাদের, যে আমরা উষাকালে ঘুম থেকে উঠে বা সকালে ঘুম থেকে উঠে আগে বাথরুম করে হাত মুখ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কারণ ঠাকুরের ইষ্টভীতি করবো, এটা ঠাকুরকে আমি ভোগ দিচ্ছি, সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে বসে নাম ধ্যানে বসতে হয়। নাম ধ্যান করে তারপর ইষ্টভীতি করে তারপর প্রার্থনা করতে হয়। পরিষ্কার এই প্রশ্নটা আমাদের সবার কাছে? জনৈক দাদা, আগে ধ্যান কি? আবার দেখুন আরেকটা প্রশ্ন আছে যে আমরা 1 ঘন্টার কাজ কিভাবে 5 মিনিটেই করে ফেলতে পারবো। শুনুন সেই প্রশ্নের উত্তর। শ্রী শ্রী পিতৃদেব বললেন, তাকে স্মরণ মনন করাই ধ্যান। তাকে স্মরণ করা, তাকে মনন করা, এটাই হচ্ছে ধ্যান। মানে সর্বদা তার কথাই ভাবছি, মাথাতে শুধু ঠাকুরের কথাটাই ঘুরছে, এটাই কিন্তু ধ্যান। নাম জপ করতে করতে সব কিছুর মধ্যেই তাকে বোধ করা যায়। যত নাম করা যায়, এই নাম জপ করতে করতে, এটাই তো শ্বাস প্রশ্বাসের নাম। বলে না শ্বাসে প্রশ্বাসে কীভাবে নাম করব, অনবরত ওই চলাফেরায় যে জপ করাটা আমরা অনবরত তার নাম করে যাচ্ছি, এটাই শ্বাস প্রশ্বাসে হয়ে যাচ্ছে। তাকে তখন বোধ করা যায় এটা তার কাজ, ওটা আমার কাজ, এরকম বোধ আসে না তখন। এটা আমার কাজ, ওটা ওর কাজ, এই বলে কোনো ভাব তখন আসে না। সব কিছুই তখন মনে হয় আমার ইষ্টের কাজ। তার কাজ করতে করতে মানুষ অসাধ্য সাধন করে বসে। তার কাজ করতে করতে, ইষ্টের কাজ করতে করতে মানুষ একটা সময় অসাধ্য সাধন করে ফেলতে পারে। তখন একাই 100 জনের কাজ করে চলে। ইষ্টের বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে। 33 কোটি দেবদেবী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব তার মানে ইষ্টের মধ্যেই নিহিত আছে। আমরা বলি না 33 কোটি দেবদেবী, এই দেবদেবী এই তার মানে ইষ্টের মধ্যেই নিহিত রয়েছে। একটা বাণী আছে, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের কিন্তু সৃষ্টি হয়। গীতা বা ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমার পূজা করো, আমাকে পূজা করলেই সব হয়ে যাবে, আমাকে মানলেই সবাইকে মানা হয়ে যায়। ঠিক তাই আমরা যদি ইষ্টকে, আমার গুরুকে, পুরুষোত্তম আমার ঠাকুরকে যদি শুধু আমরা তার সেবাই করি, তার মধ্যে নিবদ্ধ থাকি। ঠাকুর তো বলেছেনই, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। ওই একটা চাইলে সব পাওয়া হয়ে যাবে। তাই 33 কোটি দেবদেবী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব ওই ইষ্টের মধ্যে নিহিত আছে। তবে এটা অনুভূতি সাপেক্ষ, তবে এটা সম্পূর্ণ অনুভূতি সাপেক্ষ, এটা সবার মধ্যে সহজে আসে না। যখন ইষ্টের প্রতি অকাট্য টান হয়ে যায়, তার প্রতি মানে পুরোটা সারেন্ডার তার প্রতি যখন হয়ে আসে, তখনই বোঝা যায় যে তার মধ্যে 33 কোটি দেবদেবী নিহিত রয়েছে। সব দেবদেবীকে যখনই প্রণাম করতে যাব, তখন তার মুখটাই ওই দেবদেবীর মধ্যে কিন্তু আমাদের ভেসে আসে। তখন কাউকে আলাদা মনে হয় না যে শ্রীকৃষ্ণ বা এ কালী, এই পুজো, এই বিপত্তারিণী, তখন কাউকে আলাদা মনে হয় না, সবাইকে মনে হয় আমার ঠাকুর, আমার ইষ্টই। তখন সবার প্রতি ভালোবাসা আসে। কোনো গুরু, কোনো ঠাকুরের প্রতি তখন তাদের ভেতরে কোনো নিন্দা বা ভাবটা আসতেই পারে না, কারণ তখন তাদের ভেতরে এই ভাবটা জন্মে যায় যে ওই একের মধ্যেই সব। আর যেই পুজো হোক না কেন, সেটা আমার ইষ্টেরই পুজো, আমার পরম পিতারই পুজো হচ্ছে। জনৈক দাদা,
আগে নাম ধ্যান করতে থাকলে অনেকে অন্যমনস্ক মতো হয়ে পড়ে, এরকম দেখা যায়। শ্রী পিতৃদেব বললেন, অনেক সময় অন্যমনস্ক মনে হয়, কিন্তু আসলে তা নয়। তখন নিগূঢ় তত্ত্ব সম্বন্ধে হয়তো তার বোধ জাগছে। সাধারণ কাজকর্মের হয়তো উদাসীন মনে হয়, কিন্তু আসলে চরম সত্য বুঝে করণীয় করে চলেছে। অনেক সময় দেখবেন আমাদের নাম ধ্যান করতে করতে অনেক কথা মাথায় ভেসে আসে, তখনই সঠিক কিভাবে করা যায় সেটাও কিন্তু ভেসে আসে, শুধু ধরাটা আমার নিজের উপরে। কোনটা উচিত কোনটা অনুচিত অনেক সময় নাম ধ্যানে বসলে এটা চলে আসে, তখন উচিতটাকে ধরে নিয়ে যদি চলি তাহলে জীবনে সাফল্যতা আসবে। নাম ধ্যানের ফলে জাগতিক কাজও কত সুন্দর, কত ক্ষিপ্রতার সঙ্গে হয়, তা যারা করে তারা বোঝে। তখন 1 ঘন্টার কাজ 5 মিনিটেই হয়ে যায়। যারা প্রচুর নাম ধ্যান করে, প্রচুর মানে এত নাম ধ্যান করে, তখন তারা কি তাদেরই ওই আমাদের যেমন ধরুন একটা কোনো কিছু ভাবনা, আমরা সারা দিন যায় সেটা সলিউশন শুধু ভাবতেই থাকি, কী করা যায় কী করা যায়। অনেক সময় এমন কিছু বিশেষ আমাদের ভাবনা আসে, হয়তো 1 দিন 2 দিনও লেগে যায়। কিন্তু যারা প্রচুর নাম ধ্যান করবে তারা ওই 1 ঘন্টার কাজ 5 মিনিটেই করে ফেলতে পারে। মানে চট জলদি ব্রেনে সঠিকটা চলে আসে যে কি করণীয়, এই পরিস্থিতিতে কি করণীয় সঠিকটা চলে আসে যায়। যে যত বেশি নাম ধ্যান করবে 1 ঘন্টার কাজ 5 মিনিটেই তখন কিন্তু হয়ে যায়। এটা আমি লিখে দিতে পারি, বড়দা এতটাই গ্যারান্টি দিয়ে বললেন যে এটা আমি লিখে দিতে পারি যে প্রচুর নাম ধ্যান করবে তার কাজ 1 ঘন্টার কাজ সে 5 মিনিটে চটজলদি করে ফেলতে পারবে। এটা একদম মানে বড়দা বললেন আমি লিখে দিতে পারি, কতটা তাহলে বেশি। এটা তো আমরা নিজেরাই প্রমাণ পাই যখন আমরা আচার্যদেবের কাছে যাই। আচার্যদেব যে এত হাজার হাজার রোজ হাজার হাজার মানুষের প্রশ্ন উত্তর দিচ্ছেন, এক একজনের এক এক ধরনের প্রশ্ন, কিন্তু তিনি কি কখনো ভাবছেন? প্রশ্নটা মুখ থেকে ঠিকভাবে বেরোনোর আগেই তিনি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন সেটা আমরাও পারি। আচার্যদেব বারবার বলেন, আমার ভেতরেই ভগবান, ভগবান কোনো মন্দিরে নেই, আমার ভগবানকে জাগিয়ে তুলতে হবে, জাগানোটাই আমার কাজ। আমি যদি দেবতা, আমার ভেতরে দেবতাকে জাগিয়ে তুলতে পারি, আমরাও আমাদের জীবনে সব সলিউশন নিজেই করতে পারবো, তখন তার কাছেও আর যেতে হবে না। আর আচার্যদেব এটাই স্বপ্ন দেখেন যে এমন একটা দিন যাতে আসে আমার কাছে কেউ কোনো প্রশ্ন নিয়ে আসবে না, সবার প্রশ্নের উত্তর সবাই নিজেই খুঁজে পাবে, সেদিন আমার থেকে খুশি আর কেউ হবেন না। আচার্যদেব এ কথা বলেন। তাহলে আমরা ঘুম থেকে উঠে বাথরুম করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যানে বসবো, তারপর ইষ্টভীতি করব, তারপর প্রার্থনা করব। যে যত নাম ধ্যান করতে পারবে সে তত মানে কি বলবো, বুদ্ধির দিক থেকে সে আরও মানে এতটা তীক্ষ্ণ হয়ে যাবে যে 1 ঘন্টার কাজ সে 5 মিনিটে করতে পারবে, চট জলদি তার ভেতরে সলিউশন চলে আসবে। তাই আমরা চেষ্টা করব, সবাই আমরা পারি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমাদের যে পরমপিতা শ্রীকৃষ্ণ আমাদের একটা কথা তার বাণীতে রয়েছে, শ্রীকৃষ্ণের যে আমাদের ভেতরে এমন একটা শক্তি আছে যে শক্তি সব কিছুর ঊর্ধ্বে, তা হচ্ছে ইচ্ছে শক্তি। আমাদের এই ইচ্ছে শক্তি যে যত জাগিয়ে রাখতে পারবে সে সব পারে, সে সব পারে। আমরাও পারবো প্রচুর নাম ধ্যান করতে, আমরা ইচ্ছে করলেই পারবো। ইচ্ছে শক্তিটাকে আমরা যেন জাগিয়ে দিতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে বন্দে মাতরম।